डियर स्टूडेंट्स वेलकम टू इंग्लिश मैथ ऑनलाइन यूट्यूब चैनल। प्रिय छात्र छात्रीरा आशा करी तोमरा सबाई भालो आछो। एखन गत दिने जे प्रश्न आपलोड करेछिलाम अबजेक्टिव प्रश्न आजकेर वाक्य प्रकाश करे जे लिखते हय जे आंसर इन ए कमप्लीट सेंटेंस वन सिंगल सेंटेंसের মধ্যে যে উত্তর দিতে হয় সেগুলোই আজকে লিখাবো। র‍্যাপিড রিডারটা করা যায়নি কিন্তু প্রোজ থেকে পোয়েম থেকে সবাইকে কমপ্লিট সেন্টেন্সে উত্তর লেখার চেষ্টা করতে হবে। সব তো আর এমসিকিউ পড়বে না, কিছু এমসিকিউ থাকবে, কিছু বাক্যে লেখা থাকবে। তাহলে প্রথমে প্রশ্ন আছে কি যে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন এ সিঙ্গল সেন্টেন্স। উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। আমরা তাকে এই ধরনের ক্রিমিনালকে আমরা রাখতে পারি না। তাহলে ক্রিমিনাল কাকে বলছে বলতো ছাত্রছাত্রীরা? বলছে যে ক্রিমিনাল মানে এখানে সিদ্ধাকে বলা হয়েছে। যে হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ ক্রিমিনাল। হিয়ার ক্রিমিনাল কাকে বলা হয়েছে? ইন দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণ, সিদ্ধা এ ডোমেস্টিক সার্ভেন্ট ইজ রেফার টু অ্যাজ ক্রিমিনাল। তাহলে সিদ্ধাকে বলা হয়েছে হোয়াট ডিড লীলা ওয়ান্ট ফ্রম হার মাদার হোয়েন সি কেম ব্যাক ফ্রম দ্য কিচেন। যখন রান্না হতে ফিরে এলেন তখন লীলা কি চাইছিল তার কাছে? চিনি চেয়েছিল। ইন দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণ, লীলা ওয়ান্টেড সাম সুগার, কিছুটা চিনি চেয়েছিল, ফ্রম হার মাদার, তার মার কাছ থেকে। হোয়েন সি কেম ব্যাক ফ্রম দ্য কিচেন। ছোটরা যখন চিনি খেতে ভালোবাসে এভাবে মনে রাখতে হবে। হোয়াট সাউন্ড ডিড সোলজার্স মেক আফটার থ্রোয়িং স্যার মোহন আউট অফ দ্য কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্টের বাইরে স্যার মোহনকে ছড়িয়ে দেওয়ার সময় সোলজাররা কি শব্দ করেছিল? বলেছিল যে টুডল ও, মানে গুড বাই। দ্য সোলজার সেড টুডল ও হোয়েন দে থ্রিউ স্যার মোহন আউট অফ দ্য কম্পার্টমেন্ট। টুডলো মিনস হচ্ছে গুড বাই। দ্য সোলজার থ্রিউ স্যার মোহন আউট অফ দ্য কম্পার্টমেন্ট শাউটিং সেইং টুডল ও। এরকম দুরকমভাবে লিখেছি, যেরকম একটা লেখা যাবে। হাউ ওল্ড ওয়াজ লেডিলাল। লেডিলালের বয়স কত? তাহলে লেডিলালের বয়স কত? যে বলছে যে লেডিলাল ওয়াজ ইন হার মিডল 40s, হচ্ছে মিডল 40s বয়স। হুইচ ব্যাংক ডিড মোহন ডিড মিস্টার অ্যাডাম ওন। মিস্টার অ্যাডামের ব্যাংকটির নাম কি? দ্য মিস্টার অ্যাডাম ওন্ড দ্য এলমোর ব্যাংক। এলমোর ব্যাংক। হাউ মাচ মানি ডিড জিমি ভ্যালেন্টাইন স্পেন্ড। তাহলে কত টাকা তিনি খরচ করেছিলেন এইসব ফর বার্গলারি টুলস, মানে এইসব ডাকাতি করা জিনিসপত্র কেনার জন্য? জিমি ভ্যালেন্টাইন স্পেন্ড ওভার $900। $900 কিনেছিল ফর হিজ বার্গলারি টুলস। হাউ মেনি ইয়ার্স হ্যাড দ্য ম্যান হু ডোনেটেড $15 টু মাদার টেরেজা বিন ইল। মাদার টেরেজা যখন অসুস্থ, মাদার টেরেজাকে কোন ব্যক্তি সে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে $15 দিয়েছিল? কত বছর অসুস্থ থাকা সত্ত্বেও? দ্য ম্যান হু ডোনেটেড $15 টু মাদার টেরেজা হ্যাড বিন ইল ফর 20 years। 20 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। হু ওয়াজ দ্য মাদার অফ জিসাস ক্রাইস্ট। জিসাস ক্রাইস্টের মার নাম কি? মেরি ওয়াজ দ্য মাদার অফ জিসাস ক্রাইস্ট। প্রত্যেক স্টুডেন্টরা এটা জানে, তোমরা নিশ্চয়ই এটা ভালোভাবে জানো। মেরি হচ্ছে তার মায়ের নাম, আর মেরি জিসাস ক্রাইস্টের মার নাম। পিক আউট দ্য নেমস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড flowers mentioned in the essay the place of art in education. The names of flowers mentioned in the essay the place of art in education are polas, simul, lotus. In autumn lotus hoy, simul, polas. What is the root of art education? Art education এর মূলটা কোথায়? The root of art education lies in the observation of nature and good words of art. প্রকৃতির মধ্যে, প্রকৃতিকে দেখার মধ্যে আছে, ভালো শব্দের মধ্যে আছে শিল্পের ভালো শব্দ, উইথ ডেডিকেটেড অ্যাটেনশন, যেটা খুব তীব্র মনোযোগ দিয়ে হয়। লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেম উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ মেন উইথ ডেভেলপড এস্থেটিক সেন্সিবিলিটিজ। এগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে টেন্সটা পড়ে রাখবে যাতে বাক্য তৈরি করে লিখতে পারো, এবং বানানগুলো ভালো করে পড়বে। তাহলে তো বানান ভুল হলে তো নাম্বার দেবেই না, আর সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হলে নাম্বার দেবে না। টেন্স ভালো করে তোমাদের পড়তে হবে। এই সময় অনেক হাতে তোমাদের সময় পাচ্ছ,
ইউটিলিটি অফ আর্ট এডুকেশানটা কি, যে আর্ট এডুকেশান ইজ নিডেড ফর আওয়ার অলরাউন্ড ডেভেলপমেন্ট। তাহলে এই প্রশ্নটাই কোয়েশ্চানে ছিল শুধু ইউটিলিটি অফ আর্ট এডুকেশান, আমি রুট অফ এডুকেশানটা একটু জুড়ে দিয়েছি, একটা অতিরিক্ত প্রশ্ন হয়েছে। তাহলে ইউটিলিটি অফ আর্ট এডুকেশানটা কি, যে আর্ট এডুকেশান ইজ নিডেড, কী দরকার আমাদের আর্ট এডুকেশানটা, ইজ নিডেড ফর আওয়ার অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন বিকাশের জন্য আমাদের আর্ট এডুকেশান দরকার। পিপুল ক্যান রিলেট দেমসেলভস ক্লোজলি উইথ নেচার, পিপুল ক্যান রিলেট দেমসেলভস, নিজেরা কীভাবে তারা সম্পর্ক তৈরি করবে, মানুষের প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি হবে, লিটারেচারের সাথে, সাহিত্যের সাথে হবে, সায়েন্স বিজ্ঞানের সাথে হবে, ফিলোসফির সাথে হবে। ইট ক্যান হেল্প ইন ডেভেলপিং আওয়ার, আমাদের কী কী এরা ডেভেলপ করে, এস্থেটিক সেন্সিবিলিটিসটা তৈরি করে, ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিসটা তৈরি করে, সোশ্যাল রেসপন্সিবিলিটিটা তৈরি করে, সামাজিক দায়িত্ব, ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিজ, ঠিক আছে, প্রত্যেকেই সামাজিক দায়িত্ব, তোমরা যখন বড়ো হবে তোমাদেরও দেখবে অনেক সামাজিক দায়িত্ব এসে পড়বে। আচ্ছা, অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চানস, নিচের 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে সবগুলো আমি করে দিয়েছি, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, হাউ ডাজ দ্য রিভার ফ্লো অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের 10টা প্রশ্ন হবে, 5টা করতে হবে। কীভাবে নদীটা বয়ে যাচ্ছে, নদীটার নাম কি, নদীটার নাম টেমস, দ্য উচ্চারণটা কিন্তু টিএইচ দিয়ে বানানো হলেও উচ্চারণটা হবে টেমস। দ্য টেমস রিভার ফ্লোজ ট্র্যাঙ্কুইলি, মানে খুব শান্ত হয়ে বয়ে যায়, থ্রু দ্য সিটি অফ লন্ডন, লন্ডনের মধ্যে বয়ে যাচ্ছে, আনডিস্টার্ব বাই দ্য শিপস অ্যান্ড সেলর্স, যা সেপ মানে জাহাজ এবং নাবিকের দ্বারা আনডিস্টার্ব। দেয়ার ইজ নাথিং টু ডিস্টার্ব, এখানে কেউই ডিস্টার্ব করার মতো নেই, দ্য ন্যাচারাল ফ্লো অফ দ্য রিভার, এই নদীর স্বাভাবিক গতিটাকে ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। হোয়াই আর অল থিংস গ্লিটারিং, কেন সমস্ত জিনিস গ্লিটারিং ঝকঝক করছে। ইন দ্য মর্নিং এয়ার ইজ ফ্রি ফ্রম স্মোক, সকালে বাতাসে কোনো ধোঁয়া নেই। সো এভরিথিং লুকস ব্রাইট, সব কিছুকে উজ্জ্বল দেখাচ্ছে, অ্যান্ড স্পার্কলিং, ঝকঝক করছে। এভরিথিং রেফার্স টু এভরিথিং, মানে কাকে বলা হয়েছে যদি তা প্রশ্ন থাকে, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পল, সেগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছিল। হোয়াই আর দ্য ওয়েভস স্টার্টেলড, ওয়েভস কেন স্টার্টেল মনে হয়েছে, যে জাস্ট চাঁদের আলো করে চাঁদ উঠেছে, সেই সময় কবির মনেও একটা আনন্দ, যে স্পিকার যিনি, ঠিক আছে, তার একটা প্যাশন তার মধ্যে ক্রিয়েট করছে, কারণ সে তার লাভারের সাথে দেখা করতে যেতে চাইছে। দ্য ওয়েভস আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড প্লেফুল অ্যান্ড ড্যান্সিং ইন জয়, মানে খুবই সক্রিয় এবং আনন্দে নাচছে। এবং কবি কী করেছে, এখানে পার্সনিফাই করেছে, ব্যক্তিত্ব আরোপ করেছে, যার জন্য ও ব্যক্তির মতো আচরণ করেছে। দে লুক লাইক ফায়ারি রিংলেটস, গোল মানে বৃত্তাকারভাবে জল পাক খাচ্ছে, এরকম মনে হচ্ছে, লাফিয়ে উঠছে। দ্য লিপিং অ্যান্ড জাম্পিং ওয়েভস অ্যাক্ট অ্যাজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশনস অফ দ্য ইন্টেন্স প্যাশন, কবির একটা আভ্যন্তরীণ প্যাশন, ওয়েলিং আপ ইন দ্য হার্ট অফ দ্য স্পিকার। দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য ওয়েভস, স্টার্টল মিনস হচ্ছে সারপ্রাইজড, ঠিক আছে, আমি একটু বড় করে লিখেছি, তোমরা যতটা পারো করবে, ছোটো করলেও হবে, ঠিক আছে। মানেটা লিখেছি, মানে থাকলে যদি অবজেক্টিভ পড়ে যায় মানে, সেই জন্য মানেটা লিখেছি, তোমরা নিজের মতো একটু বুঝে নেবে, বানানগুলো ঠিক করতে হবে, নিজে লিখতে পারলে ভালো, নাহলে মুখস্থ করতে হবে, এগুলোকে আইডিয়াগুলো করে মুখস্থ করলেও হবে, লিখতে হবে, মুখস্থ করে বারবার লিখতে হবে, নাহলে অনেক বানান ভুল হয়ে যাবে এবং কোনো বাক্যই গঠন হবে না, বাক্য গঠন না হলে নাম্বার হতে পাবে না। এমসিকিউ হলে বেছে লিখলে হতো। আচ্ছা, হাউ ডাজ দ্য বিলাভেড রেসপন্ড টু দ্য ট্যাপিং অফ দ্য লাভার অ্যাট দ্য উইন্ডো পেন, যে যখন স্পিকার এই লাভার যখন গিয়ে উইন্ডো পেনে জানলার সার্সিতে যখন ধাক্কা মেরেছিল, তাতে বিলাভেড কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, কি করেছিল। দ্য স্পিকার ট্যাপস অ্যাট দ্য উইন্ডো পেন, স্পিকার কী করেছিল, উইন্ডো পেনে ধাক্কা দিচ্ছে। হিজ লেডি লাভ তখন কী করছে, মানে বিলাভেড কী করছে, তার প্রেমিকা রেসপন্স, কীভাবে রেসপন্স দিয়েছে, বাই লাইটিং এ ম্যাচ উইদিন, এবং সঙ্গে একটা ম্যাচ জ্বেলেছিল, ঠিক আছে, উইদিন হাউস মানে বাড়ির মধ্যে, রুমের মধ্যে জ্বালিয়েছিল। এবং হার ভয়েস এক্সপ্রেসে, তার কণ্ঠস্বর কী প্রকাশ করেছে, এ মিক্সড ফিলিং অফ জয় অ্যান্ড ফিয়ার, তার একটা আনন্দ এবং ভয়ের একটা অনুভূতি প্রকাশ পেয়েছে তার ভয়েসের মধ্যে। এবং দ্য পোয়েম এন্ডস, কীভাবে কবিতাটা শেষ হয়েছে, তারা যখন মুখোমুখি দুজনেই একসঙ্গে দেখা হয়ে গেছে এবং সেই আনন্দে মধ্য দিয়ে কবিতাটা শেষ হয়েছে। দ্য পোয়েম এন্ডস ইন জয় অফ
ফেস টু ফেস ইউনিয়ন অফ দ্য কাপল, এবং তাদের মধ্যে যে একটা হার্টের যে শব্দটাও সেটা কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল। হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সিম্বলাইজ? ওয়ার্মটা কিসের প্রতীক? যে ওয়ার্ম ইজ এ সিম্বল অফ ডিস্ট্রাকটিভ ফোর্স, একটা ধ্বংসাত্মক, এখানে ওয়ার্ম মানে ক্ষতি করছে, সেই জন্য ধ্বংসাত্মক শক্তির একটা প্রতীক। কারণ ও ছদ্মবেশে গিয়ে মানে নিষ্পাপ ফুলকে কী করেছিল? ধ্বংস করে দিয়েছিল, কি পোকায় কেটে দিয়ে যাওয়া হয়। এবং হাউ ইজ দ্য ওয়ার্মস লাভ ডেসক্রাইব? ওয়ার্মের লাভটা কীভাবে প্রকাশ পেয়েছে? অ্যান ইনভিজিবল ওয়ার্ম, অ্যান ইনভিজিবল অদৃশ্য একটা পোকা হ্যাজ টেকেন শেল্টার ইন দ্য বেড অফ দ্য রোজ। তাহলে রোজের কাছে একটা অদৃশ্য একটা পোকা কী করেছে? ঝড়ের রাত্রে ও আশ্রয় নিয়েছিল। অ্যান্ড ডেস্ট্রয়েড ইটস ইনোসেন্স, এবং তার এই সরলতাটাকেই কী করেছিল? ধ্বংস করে দিয়েছিল। এক্সপিরিয়েন্স আর ইনোসেন্স বলে দুটো কথা আছে। ও ইনোসেন্সটাকে, যে সে নিষ্পাপ ফুলকে কী করে ধ্বংস করে দিয়েছিল, কেটে দিয়েছিল। দ্য ওয়ার্ম হ্যাজ সেডিউসড দ্য রোজ, ওয়ার্ম হ্যাজ সেডিউসড দ্য, ওয়ার্ম কী করেছিল? তাহলে সে রোজটাকে বিপদে চালিত করেছে উইথ লাভ, তার মিথ্যা ভালোবাসা দিয়ে। হুইচ ইজ সিক্রেট, যেটা খুব গোপন ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ভিসিয়াস, যেটা খুবই, তাহলে অ্যাজ সিক্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ভিসিয়াস, যেটা ছিল কলুষিত ভালোবাসা, সেটা কলুষিত ভালোবাসা দিয়ে সে ফুলটাকে ধ্বংস করেছিল। তাহলে ইনভিজিবল ওয়ার্ম সুন্দর, একটা সমাজের পক্ষে খুবই ভালো জিনিস। হোয়াট ডাজ দ্য পোয়েট ইন্ডিকেট বাই দ্য ওয়ার্ড নাইট ইন দ্য পোয়েম ব্রাদারহুড? ব্রাদার কবিতায় নাইটের দ্বারা কী প্রকাশ করেছে? দ্য ভাস্ট ক্যানভাস অফ ইউনিভার্স ক্যান বি ওয়াচড অ্যাট নাইট, মানে বিশ্বের বড় একটা জিনিস, বড় বিশ্বটাকে, একদম বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে এক রাতেই যে লক্ষ্য করা যায়, বাই লুকিং অ্যাট দ্য স্ট্যারি আইজ, নক্ষত্র খচিত আকাশের দিকে তাকালে যখন বোঝা যায় যে বিশ্বের একটা বড় অংশ আমরা রাতে দেখতে পাচ্ছি। হিয়ার দ্য নাইট টাইম রেফার্স টু দ্য ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স। তাহলে তোমরা কি বুঝলে? যে ভাস্টনেস অফ দ্য ইউনিভার্সের একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি, এই নাইট টাইমকে রেফার্স করা হয়েছে। ইন রেসপেক্ট অফ টাইম অ্যান্ড স্পেস, সময় এবং জায়গার ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দ্য নাইট টাইম রেফার্স টু দ্য ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স ইন রেসপেক্ট অফ টাইম অ্যান্ড স্পেস। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম? ফুল টাইটেল তাহলে কি? পরিপূর্ণ টাইটেলটা কি? তাহলে দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম ইজ ব্রাদারহুড, তাই কোলন হোমেজ টু ক্লডিয়াস টলেমি, বলে লিখতে হবে হোমেজ টু ক্লডিয়াস টলেমিটা। বানানটা একটু করি না, তোমরা একটু ভালো করে দেখে নেবে, লিখে নেবে, বারবার লিখে নিতে হবে, লিখে নিলে কিন্তু মনে থাকবে। হোয়াট ডাজ দ্য উইন্ড টেল টু দ্য উডবার্ড? উইন্ড কি বলছে? উডবার্ড কি পাখিটা কি বলছে? বলছে কি যে গান গাও, সকাল তো হয়ে গেছে, গান করো। উইন্ড টেলস দ্য উডবার্ড, উইন্ড টেলস দ্য উডবার্ড টু সিং। পরীক্ষা এখন অনেক বাকি আছে এবং লকডাউনের জন্য পরীক্ষা অনেক দেরিও আছে, তাহলে সেটা ঘোষণাও হয়নি এখনও পর্যন্ত, কেউ কিছু পরিষ্কার করে বলতেও পারছে না, তাহলে যথেষ্ট সময় আছে, ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। দ্য উইন্ড টেলস দ্য উডবার্ড টু সিং, গান গাইতে বলেছিল। হুম ডাজ দ্য উইন্ড অ্যাড্রেস ফার্স্ট? প্রথমে কাকে অ্যাড্রেস করেছিল উইন্ড? দ্য উইন্ড আর্জেস অর অ্যাড্রেসেস দ্য মিস্টস, কুয়াশাকে করেছিল, মিস্ট শিশির কুয়াশা। টু মেক রুম ফর ইটস মুভমেন্ট, যে সে বাতাস যেতে যাচ্ছে তাকে যাওয়ার জন্য পথ করে দেওয়া হোক, ঠিক আছে। তাহলে এটা কোন কবিতা থেকে? ডে ব্রেক, ডে ব্রেকে আছে উইন্ডের কথা। তো উইন্ড এসে উঠেই বলছে যে আমাকে যাওয়ার জন্য রাস্তা করে দাও। অনেক কষ্টের ভিডিও করেছি, লাইক করবে, যদি শেয়ার করে থাকো ভালো, আরও ভালো, তাহলে ভিডিওটা আরও অনেক দূরে পর্যন্ত যাবে এবং আরও আমার ভিডিও করতে ইচ্ছা হবে। তো সাবস্ক্রাইব করা তাহলে ভালো, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। গুড নাইট, ভালো থাকবে।